আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উর্মি কুকিং ব্লগ পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও রেসিপি। এটা আমি কোনো বিয়েবাড়ির স্টাইলে আজকে তৈরি করব না, আমি বাসায় যেভাবে খুব সহজেই তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভাজবো। দেখা যাচ্ছে বেরেস্তা আকারে যদি আপনারা পেঁয়াজটা ভাজেন তাহলে পোলাওয়ের রঙটা সাদা হবে না, কিছুটা গোল্ডেন কালার হয়ে যাবে। এরপর এখানে দিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি আমি গরম মশলা, এলাচ, জিরা এবং লবঙ্গ দিয়েছি। চাইলে আপনারা এখানে গোলমরিচটাও অ্যাড করতে পারেন, আমার বাসায় ছিল না এই জন্য আমি দিইনি। এবার এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, এটা আমি আধা ঘন্টা আগেই ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। যত ভালো ভাজবেন পোলাওটা আপনাদের তত ঝুরঝুরে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব আমি এখানে 4 কাপ পানি। 2 পট চালের জন্য আমি নিয়েছি 4 কাপ পানি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়েছি। অনেকেই আছে যারা পোলাওতে লবণ দেন না, তারা চাইলে দিবেন না, কোনো সমস্যা নেই। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এর ভিতর 2-1 বার নেড়ে দিয়েছি। ঠিক 15 মিনিট পর আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখানে প্রায় ভাতটা 99% হয়ে গেছে। এবার আমি এখানে কিছু উপর থেকে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, দমে দিয়ে দিয়েছিলাম। এখানে একদম চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এরপরে 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখনও কিন্তু গরম অবস্থায়, তারপরেও দেখেন কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা যখন ঠান্ডা হয়েছে তখনই পোলাও দেখেন কীরকম সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারাও রান্না করেন আপনাদের পোলাও এরকম পারফেক্ট এবং ঝরঝরে হবে।